নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো বাসি রুটি দিয়ে দারুণ স্বাদের একটি স্ন্যাক্স রেসিপি। অনেক সময় রুটি বেঁচে যায়, তো রুটি দিয়ে কি করব ভেবে পারা যায় না। তো এইভাবে একবার এই স্ন্যাক্স রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন, আর কখনোই বাসি রুটি ফেলে দেবেন না। তাহলে চলুন দেখে নিই আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি। আমার এখানে রাতের বেঁচে যাওয়া দুটো রুটি ছিল, তো আমি সেই দুটো রুটি দিয়েই রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি রুটিটাকে প্রথমে 4 টুকরো করে নেব। দেখুন, মাঝখান থেকে কেটে তারপরে আবার মাঝখান থেকে কেটে নিয়েছি, আর এইরকমভাবে ট্রায়াঙ্গল শেপে কেটে নেব। এইভাবেই কিন্তু আমি পুরো রুটিটাই কেটে নেব একইভাবে। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এইভাবে যদি আপনারা রুটিটা তৈরি করেন তাহলে দেখবেন বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে, আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। আমি এখানে রুটিগুলোকে কেটে নিয়েছি, এবার একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। আর এখানে আমি আগে থেকে তেল গরম করতে রেখে দিয়েছিলাম। এবার রুটির টুকরোগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেব, আর এটা মিডিয়াম টু হাই আঁচে রেখে কিন্তু ভেজে নিতে হবে। আর এটা ভাজতে কিন্তু মাত্র 2 মিনিট সময় লাগবে, তার থেকে কিন্তু বেশি সময় একদমই লাগবে না। দেখুন, আমি রুটিটা দিয়ে দিয়েছি। এবার এক পাশ হয়ে গেলে অপর পাশটা একটু উল্টে দেব। এইভাবেই কিন্তু উল্টে পাল্টে আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন, এখানে আমি রুটিগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। আর এই রুটিটা ভাজতে কিন্তু 2 মিনিটের বেশি একদমই সময় লাগে না। আমি নামিয়ে নিয়েছি, আর বাকি রুটিগুলোকেও কিন্তু আমি একইভাবে এখানে ভেজে নেব। এই রেসিপিটি একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, ছোটরা কিন্তু খুবই পছন্দ করবে খেতে। আর এটা কিন্তু হেলদিভাবেও তৈরি হয়, তো বাচ্চাদের দিতে কোনো অসুবিধা নেই। আমি সবগুলোকে এখানে একইভাবে ভেজে তুলে নিয়েছি। এখানে মনে হচ্ছে যে একটু পুড়ে গেছে, তবে পুড়েনি। এখানে ক্যামেরার আলোর জন্য একটু এরকম দেখা যাচ্ছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ মতো চাট মশলা, আর দিয়ে দেব স্বাদ মতো একটু বিট লবণ, আর এখানে লাল লঙ্কার গুঁড়ি। ঝালটা একটু বুঝেই দেবেন, বাচ্চাদের যদি দিতে চান তাহলে কিন্তু ঝালটা স্কিপ করে দিতে পারেন, তবে একটু দিলে খেতে বেশ ভালো লাগে। একটা প্লেট দিয়ে আমি এইভাবে একটু ঝাঁকিয়ে নিলাম, আর ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিলাম। একটা আমি ভেঙে দেখাচ্ছি, এটা দেখুন কতটা মুচমুচে হয়েছে। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তৈরি হয়ে গেছে বাসি রুটি দিয়ে দারুণ স্বাদের একটি স্ন্যাক্স রেসিপি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাড়িতে এইভাবে বেঁচে যাওয়া রুটি দিয়ে স্ন্যাক্স তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তাহলে আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সবাই সাবধানে থাকবেন।